তাহলে আমাদের টোটাল রেজাল্টের সাথে অতিরিক্ত 3 পয়েন্ট যোগ হয়ে আমাদের টোটাল রেজাল্টটাই পরিবর্তন করে দিবে। এই জন্য 4 সাবজেক্টে এ প্লাস পাওয়া ছাড়া আর কোনো বিকল্প অপশন তোমার কাছে নাই। যদি পরীক্ষায় বেস্ট রেজাল্ট করতে চাও 4 সাবজেক্টে এ প্লাস পেতেই হবে, এবং শুধুমাত্র বায়োলজি দ্বিতীয় পত্রে পেলে হবে না, বায়োলজি প্রথম দ্বিতীয় দুইটা মিলে এ প্লাস পেতে হবে, এবং আমাদের সাজেশনগুলো ফলো করলে ইনশাআল্লাহ তোমার এই প্লাসটা কনফার্ম থাকবে। আমাদের টোটাল প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই 12টা অধ্যায়ের পিছনে সময় নষ্ট করে প্রয়োজন আছে, কারণ কি এই 12টা অধ্যায় পড়তে গেলে প্রচুর সময়ের প্রয়োজন, এবং এই সময় টোটাল 12টা চ্যাপ্টার আমি কমপ্লিট করতে পারবো না। এই জন্য তোমাদের যে পূর্ণাঙ্গ সিলেবাসটা পুরো বইটা আছে, এই বইটাকে প্রথমে আমি শর্ট করে দিব, এই শর্ট চ্যাপ্টারের উপর ফোকাস দিবি ইনশাআল্লাহ। এর খুঁটিনাটি সবকিছু কমপ্লিট করতে পারলে অল্প কিছু চ্যাপ্টার পড়েও 5 থেকে 6 সেট প্রশ্ন কমন পাওয়া সম্ভব। আমি আলাদা করে বলছি না যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়ো, প্রাণীর পরিচিতি পড়ো, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, মানুষ শরীর তত্ত্ব, পরিপাক, শোষণ, রক্ত সঞ্চালন, শ্বাসক্রিয়া, বর্জ্য নিষ্কাশন। আমি আলাদা করে বলবো না যে চলন অঙ্গ চালনা পড়ো, এরকম না। আমি একবারে 1 থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত দিচ্ছি, একবারে 1 থেকে 6 নাম্বার অধ্যায় মিনিমাম 4টা প্রশ্ন কমন পাবে, মিনিমাম। ভাগবেলা থাকলে এখান থেকে 5টাও কমন পেতে পারো, অর্থাৎ 6টা অধ্যায় পড়লে মিনিমাম 4টা প্রশ্ন কমন পাবে। এবং এই অধ্যায়গুলোর সাথে জিনতত্ত্ব বিবর্তন দিয়ে দিলাম, মাস্ট বি একটা প্রশ্ন আসবে। সেই 2015 সাল থেকে দেখছি 25 সাল পর্যন্ত এই চ্যাপ্টার থেকে প্রায় প্রত্যেকটা বছরের প্রশ্ন এসেছে। সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা স্কিপ করার কোনো সুযোগ নাই। আমার সহজ সাজেশন, 1 থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো, মিনিমাম 4টা কমন। আরেকটা 11 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো, 5 সেট সৃজনশীল প্রশ্ন তোমার কমন। এবং সেই চ্যাপ্টার গুলো পড়লে 1, 2, 3, 4, 5, 6 এবং সেই সাথে 11 নাম্বার অধ্যায় মিনিমাম 5 তো কমন পাবেই। প্রায় 60% সম্ভাবনা আছে 6টা কমন পাওয়ার।